This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়িতে এখন ঠিক দুপুর 3:30 আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে একটা নতুন মোড়। এবার দুই পিজিটিকে তলব করলো সিবিআই। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন এই দুই মহিলা পিজিটি। এমএসভিপির গাড়িতে করে সিজিওয়ে রওনা দিয়েছেন ইতিমধ্যেই দুজন পিজিটি। এই মুহূর্তে টিভি9 বাংলা তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে এক নতুন মোড়, তার খবর আপনার সামনে আনছে। এবার সিবিআই তলব করলো দুই পিজিটিকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরো বিস্তারিত জানবো এই কাণ্ড প্রথম থেকে যিনি কভার করছেন সেই সৌরভ দত্তর কাছ থেকে। সৌরভ, দেখো এ পর্যন্ত সিবিআই আরজিকর মেডিকেল কলেজের যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন পিজিটি জুনিয়র চিকিৎসকদের সেই তালিকাটা দীর্ঘ। তবে এই যে দুই মহিলা পিজিটি, এই দুই মহিলা পিজিটিকে তলব করা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ 3 সপ্তাহেরও বেশি সময় ধরে সিবিআই তদন্তকারী অফিসাররা এই দুই মহিলা পিজিটির খোঁজ করছিলেন, কারণ তারা জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য জানতে পেরেছিলেন যার সঙ্গে এই দুই মহিলা পিজিটির নিশ্চিত যোগসূত্র রয়েছে। আমরা আরজিকর সূত্রে জানতে পারছি যে এদের মধ্যে একজন রয়েছেন মহিলা পিজিটি যার সঙ্গে তিলোত্তমার গন্ডগোল হয়েছিল, ঝগড়া হয়েছিল, এই পর্যায়ে হয়েছিল যে পিজিটি আজ তলব পেয়েছেন তিনি একসময় বলেছিলেন তিনি চেস্ট মেডিসিন ছেড়ে দেবেন। তিলোত্তমার সঙ্গে বিবাদ এই পর্যায়ে গিয়েছিল এই মহিলা পিজিটির, যিনি দক্ষিণ ভারতীয় মূলত বাসিন্দা, এখানকার নয়। তিনি ঘটনার পরপরই বাড়ি চলে গিয়েছিলেন। আর তার সঙ্গে থাকা আরেক মহিলা পিজিটি আছেন, তিনিও ঘটনার পর বেপাত্তা ছিলেন দীর্ঘদিন ধরে। তোমাকে যেমন বললাম যে গত 3 সপ্তাহের বেশি সময় ধরে এই দুই মহিলা পিজিটির খোঁজ করছিলেন তদন্তকারীরা, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এখন যখন আন্দোলন থিতু হয়েছে, তারা ফিরে এসছেন এবং ফিরে আসা মাত্রই এমএসভিপি সপ্তর্ষি চ্যাটার্জি তার তত্ত্বাবধানে এই দুজনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। আমরা যা খবর পাচ্ছি তাদের আর কিছুক্ষণের মধ্যেই সিজিও কমপ্লেক্স পৌঁছানোর কথা। তারা এমএসভিপির গাড়িতে করে রওনা হয়েছেন। এই দুই মহিলা পিজিটি এবং এই দুই মহিলা পিজিটি গোটা কাণ্ডের যে জিজ্ঞাসাবাদের যে পর্ব রয়েছে, তিলোত্তমা সহপাঠী সহকর্মী যে জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তার মধ্যে বিশেষ করে এই দুই পিজিটি কি বয়ান দেন এবং তাদের তদন্তকারীদের কাছে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের কোনো সদুত্তর মেলে কিনা, সেটাই এখন কিন্তু এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। সৌরভ, নিশ্চয়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটাও জানতে চাইবে যে 9ই আগস্ট ঘটনার দিন রাতে যেদিনকে এই ঘটনা ঘটে সেদিনকে এই দুই পিজিটি কোথায় ছিলেন, তারা কিছু দেখেছিলেন কিনা, তারা কিছু জানেন কিনা। দেখো মূলত প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসবেই, কিন্তু তার চেয়েও বড় কথা যেটা তোমাকে বললাম যে যোগসূত্র রয়েছে যে তিলোত্তমার সঙ্গে একটা বিবাদের সম্পর্ক ছিল এই দুই মহিলা পিজিটির মধ্যে একজনের। কেন তারা ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন, সারা দেশ যে আন্দোলনে উত্তাল সেই আন্দোলনে তারা একবারের জন্য কেন যোগ দিলেন না, কেন তারা ফিরে এলেন না, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। আমাদের বাকি বিষয়গুলো জানার জন্য দেখতে হবে যে ঘটনার গতি প্রকৃতি কোন দিকে গিয়ে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সৌরভ। আর একদিকে যেমন সিবিআই দুই পিজিটিকে ডেকে পাঠিয়েছে, তেমনই আজ ফের সিবিআই এর দপ্তরে পৌঁছে গিয়েছিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাসও। আজ ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিলোত্তমা কাণ্ডের লাশ কাটা ঘরেই, মর্গেই কি আসল ক্লু লুকিয়ে। নমুনা সংগ্রহে কি নিয়ম মেনেছিলেন মেডিকেল বোর্ডের প্রধান, উত্তর খুঁজতে আজ ফের চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। আমার সহকর্মী সুজয় রয়েছেন আমার সঙ্গে, সরাসরি সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, এই নিয়ে তৃতীয়বার অপূর্ব বিশ্বাসকে ডাকলো, মূলত তার কাছ থেকে কি জানতে চাইছে সিবিআই? দেখো দীপ, যে প্রশ্নটা তুমি তুললে সেই প্রশ্নের মধ্যেই রহস্য লুকিয়ে রয়েছে তেমনটা তদন্তকারীরাও মনে করছেন। যে ময়না তদন্তের ক্ষেত্রে কি হয়েছিল, ময়না তদন্তের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম রয়েছে, যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেই প্রক্রিয়াগুলো মানা হয়েছিল কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন। প্রথম থেকেই সিবিআই এই ময়না তদন্ত থেকে শুরু করে নমুনা সংগ্রহ করা, ভিসেরা সংগ্রহ করা, মৃতদেহের অন্যান্য জায়গা যখন ময়নাতদন্ত করা হয় সেই সমস্ত জায়গার ক্ষেত্রে যতটা সংবেদনশীলতার সঙ্গে, যতটা নিয়ম মেনে একদম
খুঁটিয়ে নমুনা সংগ্রহ করা বা পোস্টমর্টম করা দরকার সেটা হয়েছিল কিনা সেটাই কিন্তু তারা বারবার ঘুরিয়ে সেই একই জায়গাতে তারা আসার চেষ্টা করছেন। এই তদন্তের অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল বা অনেকগুলো গুরুত্বপূর্ণ দিকের মধ্যে একদিকে যেমন অভিযুক্তদের চিহ্নিত করা, দ্বিতীয় যেহেতু প্রমাণ লোপাট করা, তৃতীয় গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ময়নাতদন্ত। সেই কারণে ময়নাতদন্তের ক্ষেত্রে যারা যারা উপস্থিত ছিলেন তার মধ্যেই অপূর্ব বিশ্বাস অন্যতম। তাকে বারবার তলব করা, বারবার জিজ্ঞাসাবাদ করা এবং তার কাছ থেকে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা বা কোনো যদি নথি বা প্রমাণ যদি তার কাছে থাকে সেটা সংগ্রহ করাই তদন্তকারীদের কাছে এই মুহূর্তে অন্যতম একটা বড় টার্গেট ছিল। এবং এই অপূর্ব বিশ্বাসী কিন্তু কিছুদিন আগে, পরশুদিন বা দিন তিনেক আগে তিনি একটা বিস্ফোরক কথা বলেছিলেন যে তিলোত্তমার কাকা পরিচয় দিয়ে এক ব্যক্তি এসে তাকে সেই ময়নাতদন্তের জায়গায় কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন যে সন্ধ্যার মধ্যে ময়নাতদন্ত না হলে রক্তবন্যা বয়ে যাবে। ফলে সেই কাকা যিনি যেখানে প্রবেশ করেছিলেন সেই ব্যক্তির পরিচয়টাও তদন্তকারীদের কাছে আরো নিশ্চিত করে জানা প্রয়োজন। সেই কারণে অপূর্ব বিশ্বাসকে অনেক ধন্যবাদ তোমাকে। এবং যে বক্তব্য অপূর্ববাবু বলেছিলেন তিনি তার 24 ঘন্টার মধ্যে সেই বক্তব্য থেকে কার্যত সরেও আসেন এবং সেখানেও এক নতুন বিতর্ক তৈরি হচ্ছে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সুজয়।